আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। মালয়েশিয়াতে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ পড়ে আছে হাসপাতালের মর্গে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই প্রবাসী পরিবারের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। মানে এই প্রবাসীর যে পরিবার আছে তাদের এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। মালয়েশিয়া চিকিৎসাধীন অবস্থায় গত 25শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিন মোহাম্মদ নামে এক বাংলাদেশি, যার নাম হচ্ছে দিন মোহাম্মদ। মালয়েশিয়া চিকিৎসাধীন অবস্থায় 25শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছিল। বর্তমানে তার মরদেহ কুয়ালালামপুর হাসপাতালে মর্গে আছে। নিয়োগকর্তার দেওয়া পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী দিন মোহাম্মদ বাবার নাম আব্দুল হক, পাসপোর্টের তার ঠিকানার হিসাবে কুমিল্লা সদর উপজেলা ব্রাহ্মণপাড়া এলাকার রাজবাড়ী উল্লেখ করা হয়েছে। এই ঠিকানা ধরে বাংলাদেশের হাইকমিশনার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পরিবারের সন্ধান করার চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত তার সঠিক ঠিকানা কিংবা পরিবার কোনো সদস্যের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বাংলাদেশ সরকারিভাবে তার পরিবারের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরকারিভাবে তার পরিচয় নির্দিষ্ট করা সম্ভব হয়নি। আর পরিবারের সন্ধান না পাওয়ায় বড় একটি সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ স্বজনদের সঙ্গে যোগাযোগ না হওয়া পর্যন্ত মরদেহটি বাংলাদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। মালয়েশিয়াতে দাফন করা হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ, কারণ যদি তার পরিবার খুঁজে না পাওয়া যায় তাহলে হয়তো একটি পর্যায়ে বাংলাদেশের এম্বাসি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, কারণ একটি লাশ মর্গে রাখা একটি খরচের ব্যাপার আছে। সব কিছু বিবেচনা করে হয়তো একটি সিদ্ধান্ত নিতে পারে। তবে আপনাদের কারো কাছে যদি দিন মোহাম্মদ ও তার বাবা আব্দুল হক অথবা তার পরিবারের কোনো তথ্য থাকে, তাহলে দ্রুত বাংলাদেশ হাইকমিশনারকে জানানোর জন্য আহ্বান করা হচ্ছে। পরিবারের কাছে যেন তার মরদেহ ফিরিয়ে দেওয়া যায়, এটাই এখন সবার প্রত্যাশা। আমরাও চাই যেন তার পরিবারের কাছে তার দেহ অবশিষ্ট অংশ যেন যায়। আপনার পরিচিত কেউ যদি কুমিল্লা ব্রাহ্মণপাড়া বা রাজবাড়ী এলাকার হয়ে থাকেন, তাহলে এই খবরটি তার কাছে পৌঁছে দিবেন। আমাদের 1,35,000 সাবস্ক্রাইবারের পরিবার, আপনাদের সবাইকে আহ্বান করছি, যারা স্পেশালি বাংলা জানেন, বাংলা বুঝেন, আপনারা যদি কেউ কুমিল্লার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ব্যক্তির রিলেট মানে সম্পর্কিত কোনো তথ্য থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইনফরমেশন জানাবেন। আমরা মালয়েশিয়ার হাইকমিশনার চেষ্টা করব তার ঠিকানাটি পৌঁছে দেওয়ার। তবে প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আসলে কি মন্তব্য করতে চান? আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যখন বিদেশে পাসপোর্ট নিয়ে থাকেন, যদি আপনি আপনার অ্যাড্রেস পরিবর্তন করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাড্রেস পাসপোর্ট নবায়ন করার সময় আপনার অ্যাড্রেসকে আপডেট করতে হবে। তা না হলে এই সমস্যায় আপনিও পড়তে পারেন, তখন আপনার পরিবারকে খুঁজে না পাওয়া যেতে পারে। কারণ মৃত্যু কখন কার কোথায় হয় কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।